গ্রীষ্ম মানেই কাঁঠালের মৌসুম। সারা দেশের মতো এখানেও এখন ভরা মৌসুম। কাঁঠাল ভেঙে খুচরো বিক্রি হচ্ছে রাস্তার পাশে হাট বাজারে। গ্রীষ্মের এই সুগন্ধি ফল যেন এখন ক্রেতা বিক্রেতার উভয়ের মুখে হাসি ফোটাচ্ছে। দেখা যায় আমাদের সবার জন্য আর কি সুবিধা, একদিক দিয়ে সুবিধাজনক কি, কারণ এই যে বড় যে একটা কাঁঠাল একটা একজনের পক্ষে দেখা যায় কেনা সম্ভব না। এখন ধরেন সেক্ষেত্রে সে যেহেতু করে বিক্রি করতে খুলে বিক্রি করতে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা কেউ আধা কেজি কেউ 1 কেজি যে যেরকমের সমর্থ আছে সেরকমের নিয়ে যা আর কি আমরা খাচ্ছি। এটাই আল্লাহর রহমতে 2 দিন 1 দিন পর পরে আধা কেজি করে লুয়া যায়। দেখা যায় একটা 300-400 টাকা কাঁঠাল নিলে পচা বেরোতে পারে। দেখা যায় খাওয়ানো যায় না, হালা দিতে হয়। এখানে ভাঙ্গা বেচে ভালো, সবাই 2 চোখ দিয়ে দেখা লুয়ে যাওয়া পারে। দেখা যায় আমার সামর্থ্য আছে 50 টাকা, আমি 50 টাকা নিলাম। আজনের 100 টাকা আছে সামর্থ্য, 100 টাকা দেবো। সবাই তার 400-300 টাকা কাঁঠাল কিনতে পারবো না, আর সবাই নিয়ে খাইতে পারবো না। ফ্যামিলি নাই, একা থাকি ব্যাচেলর, এই জন্য হলো আপনার 20 টাকার কাঁঠাল কিনে খাইলাম। এটা তো সাধারণত আমরা স্বাস্থ্যকর বিষয়টা তেমনভাবে বিবেচনা করি না। যদি উনি পলিথিন দিয়ে ঢেকে রাখছে, এটা জন্য ওনাকে বাহবা দিতে হয়। তবে আমরা ব্যাচেলর যেহেতু, সেই জন্য কাঁঠাল দেখে খাইতে মন চাইলো, এই জন্য খাইলাম। বড় আকারে কাঁঠালগুলো ভেঙে কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁঠাল কোষের মূল্য 80 টাকা। খুচরা 20 টাকার কাঁঠালও বিক্রি করেন। তবে বিক্রেতারা বলছেন এবার ফলন ভালো হলেও পরিবহন খরচ বেশি হয়, কিছুটা চাপে আছেন তারা। এই খুলনা বিক্রি করে অনেক সময় মানুষের 10 টাকার নেয়, 20 টাকার নেয়, 30 টাকার নেয়, 50 টাকার নেয়, 80 টাকার নেয়, এইভাবে বিক্রি করতেছি। কেউ 100 টাকারও নেয়। আজ টাকার হলে একটা কিনা নিলে মন করেন 150 টাকা নিতে পারে, 200 টাকা নিতে পারে, নিচে 150 টাকা দাম। এটা কেজিতে মন করেন একটা 4 কেজি 5 কেজি হয়ে যায়। আবার একটা 10 কেজিও আছে, যেটা বেশি বড়, এটা 10 কেজি হলে আমি ভাঙি আমার 40 টাকার নেয়, 50 টাকার নেয়, যে যতটুকু নিতে পারে এতটুকু আমি দিই। সর্বনিম্ন নিচে 10 টাকারও দিই আমি। এটা আমি মন করেন 10-15 বছর ধরে বেশি। আমি এটা মন করেন সাধারণ মানুষে নিয়ে মন করেন খাইতে পারে, সেই জন্য আমি বেশি। ঠিক আছে, সাধারণ মানুষেরা দিই, নিয়ে খায়। ভালো ভালো লোক এসে নিয়ে যায়। যেমন কালকে একজনে গাড়িতে নেমে 3 কেজি নিয়ে গেলো। এক ভদ্রলোক 3 কেজি নিয়ে গেলো, 180 টাকা কেজি দিল, লেগে গেল 3 কেজি নিয়ে গেছে। প্রায় 12-13 বছর তার মধ্যে কোলা কাঁঠালের কেউ উন্নত কি, কেউ 20 টাকা নেয়, কেউ 30 টাকা নেয়, কেউ 40 টাকা নেয়, কেউ 50 টাকা নেয়। সে সমতুল্য না, এটা আনাম 300 টাকা 200 টাকা কাঁঠাল নিয়ে নিয়ে আবার ফসা বাইরও, গলা বাইরও, তাও ফেরত আনে। ফেরত আমাদের সাথে ঝগড়া লাগে, ঝগড়া পরে তো মনে করি কাকলা কাউ সে কারণে আমরা ওখান ভাঙ্গে বেসা উঠছি কি 20 টাকা 30 টাকা 50 টাকা সমতুল্য, তার মাইপা আমরা দিই। গ্যাস বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল যে কি ভাড়াটা বাড়ছে, আমরা তো এখন মনে করেন চলার মতো না। তারপরও যেভাবে লাভ হচ্ছে আমরা চলি কোনো মতো আর কি। এইভাবে তো মনে করেন আমরা চলতে পারি না, তারপরও আল্লাহ আমাকে চালায়, লাভ হইতেছে। তারপর আমরা এইগুলো দিয়ে আর কি আমাকে সামনে থাকে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। গ্রীষ্মের দুপুরে এক টুকরো কাঁঠাল যেন শরীর ও মন দুটোই ঠান্ডা করে। রাস্তার পাশে এই ভাঙা কাঁঠাল শহরবাসীর কাছে ঝটপট এক মিষ্টি ফলের অভিজ্ঞতা। যতদিন কাঁঠালের মৌসুম থাকবে ততদিন বাজারে ভিড় লেগেই থাকবে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।